व्हाट ए शॉट भाई, व्हाट ए शॉट, ये क्या गजब का क्या है কারবার हो गया। ভারতের গণমাধ্যমগুলো বরাবরই কিন্তু নানান ধরনের নিউজ দিচ্ছিল যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে কিছু ডাইমেনশন আসবে, তবে এত দ্রুত এই ধরনের ডাইমেনশন আসবে এটার জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত ছিল জানি না, তবে ভারত মোটেও প্রস্তুত ছিল না। ভারতে এই বিজেপি সরকারের যেই প্রধান আছেন নরেন্দ্র মোদী, তার শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তান সেনাবাহিনীর অকল্পনীয় যৌথ উদ্যোগ। এখন দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার মধ্যে কোন কোন বিষয়গুলো থাকবে? প্রথম আসবে হচ্ছে, আচ্ছা মোদী দাদাকে কেন তো টেনশন দেন না? তাকে টেনশন দিতে পারলে আপনাদের ভালো লাগে? একটা মানুষ কত টেনশন নিতে পারে ভাই? হ্যাঁ, তাকে এত টেনশন দিতেছেন, সে কত টেনশন নিতে পারে? সে তো একসময় টেনশনে মানে কমায় চলে যাবে। এই 5 মাসে যে পরিমাণ টেনশন তাকে দেওয়া হয়েছে, গত 10 বছরেও এই পরিমাণ টেনশন শেখ হাসিনা দেয় নাই। ডক্টর ইউনূস একটা নতুন বাংলাদেশ উপহার দিতে যাচ্ছেন জাতিকে। ডক্টর ইউনূসের কত চমৎকার পরিকল্পনা! এটা তরুণ প্রজন্মের জন্য, আপামর জনসাধারণের জন্য, ইসলামপন্থীদের জন্য একটা বড় সুখবর। ভারতের মিডিয়ার কাছে বুঝছেন একটা আতঙ্ক। লুৎফুজ্জামান বাবর দ্য রিয়েল হিরো, 7 সিস্টার, 7 বোনের এক ভাই বাবর, 7 বোনের এক ভাই। ওই যে রাখে আল্লাহ, মারে কে মারবে বলেন? ভারতে বাংলাদেশের সকল মাফিয়াগুলো একজোট হয়েছে। তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য নানান রকম নীল নকশা প্রণয়ন করছেন। পাশাপাশি আমার কাছে থাকা আরো কিছু তথ্য আপনাদের সাথে সম্পৃক্ত করব। প্রিয় দর্শক, পঞ্চগড় থেকে নির্বাচন করার জন্য ঘোষণা দিলেন সারজিদ আলম। জনগণের কাছে তারা ছেড়ে দিয়েছে, জনগণ যদি চায় তাহলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। সারজিদ আলম সহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, টেনশন আর টেনশন, ভারতের দাদা মোদির মাথা থেকে যেন টেনশন কোনোভাবেই ছুটছে না। একের পর এক টেনশন নিয়ে বেচারা মহা বিপদে আছেন। কি করবেন দিশেহারা হয়ে শেষ পর্যন্ত কারো সাথে না পেরে বাংলাদেশের বর্ডারে 2-4 দিন পর পরই তাদের হামলা করতে দেখা যায়। তবে সেই হামলা করেও এবার শান্তিতে নেই। এবার বাংলাদেশের বিজিবি তাদেরকে সামনাসামনি জবাব দিয়ে দিচ্ছেন দেখে মোদিজির আসলেই মন খারাপ। দর্শক, কি ঘটছে মোদিজির সাথে সে বিষয়ে বিস্তারিত বলা হবে আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে। এজন্য সকলের কাছে অনুরোধ থাকছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। তো দর্শক, প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে ভারতের মাথায় এখন সবচেয়ে বড় বোঝা হচ্ছে বাংলাদেশ। না পারছে গিলে খেতে, না পারছে ফেলে দিতে। কারণ হচ্ছে বাংলাদেশকে ইস্যু করেই এখন ভারতের সাথে সবাই যেন তালে তাল মিলিয়ে চলতেছেন। এবার ভারতের সাথে চীন ও পাকিস্তানের যেই মানে দ্বন্দ্ব শুরু হয়েছে, সেই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে সেটি এখনই বলা যাচ্ছে না। যদিও পাকিস্তান ভারত নিজেরা মনে করছেন যে তাদের সীমান্ত খুব নিরাপদ আছে, কিন্তু প্রকৃতপক্ষে সীমান্ত নিরাপদ নেই। একদিক থেকে মায়ানমার, অন্য দিক থেকে পাকিস্তান, অন্য দিক থেকে চীন, এইদিকে বাংলাদেশ তো আছেই। এবার তোপের মুখে পড়েছেন ইন্ডিয়া। মোদী সরকার ভারতকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে যেই স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন যখন ভেঙে গিয়েছে, ডক্টর ইউনূসের সরকার আসার পরে চোখে চোখ রেখে কথা বলছে ভারতের, এটা দেখে কেউ চুপ করে বসে থাকতে পারলো না। চীন চিন্তা করলেন, আমরা কেন চুপ করে বসে থাকবো? আমরা কি বাংলাদেশের চাইতে ছোট নাকি? আমরা এবার ভারতকে একটা ধাক্কা দিয়ে দেখি। এক ধাক্কাতে তারা 700 কিলোমিটার ভাগিয়ে নিয়ে গেছেন। শুধু তাই নয় দর্শক, আপনারা জানেন যে পাকিস্তান যারা এতদিন পর্যন্ত ওত পেতে বসে ছিল, সেই পাকিস্তানকে কত ছোট করে দেখা হয়েছে ভারতের মিডিয়াগুলোতে। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় ভারত অনেক সিনেমা বানিয়েছিল যেটা শুধু পাকিস্তানকে কেন্দ্র করে। আজও পর্যন্ত চীনকে কেন্দ্র করে কোনো সিনেমা বানাতে তাদের দেখিনি। তবে সেই পাকিস্তান এখনো পর্যন্ত ভারতের সীমান্তে নিরাপদে ভারতকে থাকতে দিচ্ছেন। তবে চীন ছেড়ে কথা বলছেন না। তাদের সীমানার ভিতরে ঢুকলেই গাড়ি সহ বাহিনীদেরকে আটকে দিচ্ছেন এবং ভারতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য চিকেন নেক, যেখানে একেবারে শুরু একটি রাস্তা, সেখানে এসে তারা পৌঁছে গিয়েছেন অলরেডি। কারণ বাংলাদেশের সাথে যেই সম্পর্কের অবনতি ঘটতেছিল, সেই সম্পর্কের অবনতি হওয়ার কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এরই মধ্যে আবার লুৎফুজ্জামান বাবর মুক্তি পেলেন, যিনি চিকেন নেকের সবচেয়ে বড় দাদা, 7 বোনের
বাবরের এক ভাই যাকে বলা হয়, যে কোনো সময় গলা কেটে দিতে পারে এই বাবর। আর সেজন্যই চীন এবার ওত পেতে বসে আছে। এজন্যই ভারতের সেনাপ্রধান তিনি বলেছিলেন যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এ কারণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে ভারত থেকে। তবে সেটা দ্বারা কি ঠেকানো সম্ভব হবে চীনকে? চীনও এবার মারাত্মক কিছু অস্ত্র এনে ভারতের বর্ডারে রেখেছেন। দর্শক, কি হতে পারে শেষ পর্যন্ত সেটি দেখার অপেক্ষায় আমরাও থাকলাম, আপনারাও থাকুন। জরুরি কোনো খবর আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।